হ্যালো বন্ধুরা, আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। কড়াইয়ে পেঁয়াজ, মাংস ও গাজরের উপর দিয়ে দিলাম ফেটে রাখা ডিম। ডিম দেওয়ার একটু পরে নেড়ে দিচ্ছি, মানে গাজর, মাংস, পেঁয়াজ এর সঙ্গে মেশাচ্ছি। যাই হোক, একটু সময় মিশিয়ে নিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা পাস্তা ও নুডলস কড়াইয়ে দিয়ে দেব। নুডলস প্লাস পাস্তার উপর নুডলস দেওয়ার পর নুডলসের মশলা দিয়ে দিব। যাই হোক, ডিমটা একটু সময় নিয়ে কষাইতে হবে, না হলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে। এইবার পাস্তা প্লাস নুডলস দিয়ে দিলাম। এরপর নুডলসের মশলা নুডলসের উপর দিয়ে দেব। এরপর সবগুলো যেন একসঙ্গে মিশে যায় সে ব্যবস্থা করতে হবে। যখন সবগুলো একসঙ্গে মিশে যাবে তখন আবার দিয়ে দেব সস। সস দেওয়ার আগ পর্যন্ত একটু মশলা সহ সবগুলো একটু মেশাতে হবে। মেশাতে একটু সময় লাগবে। যাই হোক, মেশানো শুরু। এপাশ ওপাশ করে সব মিশিয়ে নিতে হবে ভালোভাবে, না হলে নিচে আবার লেগে যাবে। এবার নুডলস পাস্তার উপর দিয়ে দেব সস। সস দিয়ে দেব 4 চামচ দিয়ে 3 চামচ। বাসায় নিজ হাতে বানানো টমেটো সস। যাই হোক, সস দেওয়ার পর হালকাভাবে সসগুলো নুডলস প্লাস পাস্তার সঙ্গে উপরে একটু মিশিয়ে নেব আগে। তারপরে সবগুলো নিচ থেকে মেশাতে হবে। এভাবে নুডলস প্লাস পাস্তার সাথে মাংস, ডিম, ফেটে দেওয়া পেঁয়াজ, মরিচ, সস, আবার গাজর ও সিদ্ধ ডিম, কিন্তু আবার গাজর, সিদ্ধ ডিম সব মিলায়ে চিন্তা করে দেখেন একের ভিতর কত পুষ্টি। আবার আমার মতো যারা ডিম খেতে অপছন্দ করেন তাদের জন্য এই রেসিপি খুব জরুরি। শেষের দিকে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম দিয়েও মেশাতে থাকবো। শুধু আমি না, অনেক বাচ্চারাও আছে সিদ্ধ ডিম পছন্দ করে না বা শুধু ডিম খেতেই চায় না। সেই সকল বাচ্চাদের এভাবে নুডলস প্লাস পাস্তা বানিয়ে দিলে আমার মনে হয় বাচ্চারা আনন্দে আনন্দে চেটে পুটে খাবে। তখন তাদের ডিমের ঘাটতি পূরণ হবে। যাদের বাচ্চারা ডিম খায় না বা পছন্দ করে না তাদের অবশ্য বলছি, আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা বাচ্চার জন্য চেষ্টা করে দেখতে পারেন। এভাবে নুডলস প্লাস পাস্তার সাথে ডিম, মাংস দিয়ে করার জন্য এখানে শাক ভেজে রেখেছি। শাকের প্যানেল। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।